দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। এখানে গরিবের হক জাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখি না। যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, যখন মারা যায়, মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে জাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক, তার মধ্যে জাকাত, অনেক মানুষ জাকাতকে অস্বীকার করেছিল। তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন অনেক মানুষ জাকাতকে অস্বীকার করছে, জাকাত দিবে না বলে। তখন তিনি শুনতে পেলেন, তখন তিনি আবু বকর উমরকে ডাকলেন, উমর দেখো তো কোন জায়গায় জাকাত তারা আদায় করে না, যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে চালিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন, কাতালের কথা বলছেন, তাদেরকেও কাতাল করে দিতে হবে। আপনি কথাটা একটু ভাবুন তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে, তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন? আবু বকর বলছেন, যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে, এখন তুমি হয়ে গেছো আপনার গরুর মতন, যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন। না না না, তোমার দ্বারাতে কোনো কাজ হবে না। আলী যাও, যারা জাকাতকে অস্বীকার করেছে, জাকাত দেয় না, তাদেরকে একটা একটা করে সাঁই করে চালিয়ে দাও, একটা করে টিকানো যাবে না। যখন এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কেউ বাঁচবে না, সবাই ভয়ে না 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 আমরা ভুল করেছি, না এটা আমরা অন্যায় করেছি, তখন তারা নিজের জাকাত, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে তারা জাকাত বের করতে লাগলেন। বিশ্বনবী এক নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন? বিশ্বনবী বলেছে এক নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। জি, অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি, ভালোবাসা বেটি, তো প্যারা বেটি, লে পড়ছি যখন মোবাইল তো লাগবেই, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগেই, স্কুল লাইফে কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলেন আমার মেয়ে ভালো তো, বাড়ি থেকে বের হয় না, তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়,
ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তার ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন? রুখতে পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাজার লিখেছি, এই বছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলুম। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলা, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ। ওজনে কম হচ্ছে না এখন জি? হচ্ছে না? ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম, মাপকাঠি কেমন? আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওইদিকে গেছি, তো কত ফ্যাসিলিটি বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে, আগে কি করেছে খারাপ মালগুলোকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালোবাসছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিচ্ছেন, আপনার লক্ষ্য নেই, ওই সময়তে ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে। আপনার ওজনের সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমনকি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো, আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস দেখেন, ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয়, তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি? বিশ্বনবী বলছেন, যেই সমাজে জাকাত দিবে না, জাকাত প্রদান করা হবে না, জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, এরপরে জাকাত দেওয়া হয় না, জাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায়
বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, হবে না। যদি হয় আপনার মুখের পানে চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন, যখন যাকাত মানুষ দিবে না, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়। গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো, তারপরে দুয়াতে যাও। আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, দিকে আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে, ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দুয়া কর। কিন্তু আজকে আমরা যাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে যাকাত বের করে না, অনেক ডাক্তার আছে যাকাত বের করে না। সাধারণভাবে এমনি ছুড়িয়ে দিতে, যা দিয়ে দিলাম। যাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো, আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে। আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত, তাহলে শুনেলেন কি হতো? তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। সুদ ঘুষের লেনদেন বাড়তেই চলেছে, বন্ধ লোন বাড়তেই চলেছে। বাড়েনি গো? বন্ধ লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না। কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি। কি হয়েছে? বলছে লোন মিটাতে পারি না। তো আমার টাকা দিলি এবার লোনে ভরবে, তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নেই। টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না। কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন। তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভাবতে বলেছেন। ভাবতে 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 এ গেল এ করতে ফসলের ব্যাপারেও বলা হলো। যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে। যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন, চাষ করছেন, তো এই চাষটা 2টা ক্যাটালগ আছে। একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ হয়, আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন, সরিষা কালাই মারছেন, তাহলে আপনি ভালো করে শুনুন। আমরা অনেক লোক আছি, এগুলো আমরা বের করছি না, মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না। মাদ্রাসায় গেলে ছোট মনে 2টা করে ভরে দিই। জি না, আপনাকে দিতে হবে। আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের মাল নয়। আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে। বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন, আমি তোমার নিচে মাটিটাকে এই জমিন রূপে বানিয়ে দিয়েছি, আর তোমার জন্য আমি এটাকে এমন সহজ করে দিয়েছি যাতে করে তুমি এই জমিনে ভুট্টা লাগাবে, বাড়ি বানাবে, এখানে চাষাবাদ করবে। এটা তোমার জন্য আমি এত সহজ করে দিয়েছি। এটা আমি আল্লাহ করে দিয়েছি। আর আল্লাহর আমার ক্ষমতা থাকার কারণে আজকে তুমি তোমার মতন করে টাইলস বানাও, তুমি তোমার মতন করে চাষাবাদ করো। এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে। যদি পাথর করে দিতাম, তাহলে তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে। খুব কঠিন। নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে, আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল, শামসেরগঞ্জ থানা নাম শুনেছেন? শামসেরগঞ্জ থানার কি অবস্থা জানেন? যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছি আর খাচ্ছি, এটা কার কিফের কিবে, গাল দিয়েই বলে না, যাই দিয়ে বলেন, বলেছে অনেক মানুষ। ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন, ভাই আপনার জমি কোথায়? বলছে সব শেষ। 20 বিঘা 30 বিঘা জমি নাই, এক একজনের জমি ধসিয়ে চলে গেছে। নদীর ধারে ছিল, একটাও নাই। আরে রোড পর্যন্ত নাই, যে রোড দিয়ে 4 চাক্কা যেত। কত দুর্গ! আমরা ছোটবেলাতে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি। এখন সাইকেল চালাতে হবে না, রোডখানে যে দাঁড়াবো ওই রোডটাও পর্যন্ত নেই। কি যেই লোকগুলো বলেছিল যে না কেন দিব, নিজের পায়ে খাটছি, এগুলা হচ্ছে তো বাপের জমি, তো কার জমি তো লে ঠাকা, তোর বাপের জমি তো এখন লিয়ায় কিভাবে লিয়ে আসবি?
গরম দেখাই না, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা গরিবের হক আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি না। যারা আমরা জমি চাষ করি, শুনেন, যদি আপনি আপনার ইনকাম থেকে, সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওষুধ দিতে হবে, আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে। যদি বলেন আসমান থেকে হয়েছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কত হলে? 2টা মত। কেউ বলেছেন যে 15 মন 12 কেজি, কেউ বলেছেন 18 মন 30 কেজি। এই 2টার মানে হিসাব করে একটা বলেছে, যদি এতটা আপনার হয়ে যায়, 15 মন যদি আপনার হয়, 12 কেজি যদি আপনার হয়ে যায়, 5 ওয়াসাক যদি আপনার হয়ে যায়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে, এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা কি করছি? এগুলো বের করছি না। সাধারণ দান হিসাবে মাদ্রাসায়, মসজিদে আমরা মানে কি করছি? মাদ্রাসা, ইয়াতিম, জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি, হিসাব করে নয়। কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে। এটা গরিবের হক, আমরা দিচ্ছি না। জি না। আমি আর লম্বা করছি না, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন, মেম্বার প্রধানের কথা বাদ দেন, খুব লাফাঙ্গিরি দেখায়েন না। আপনাকে যেটা করতে বলেছেন, আপনার উপরে যেটা ফরজ আছে, সেটা আপনাকে করতে হবে। কথার কথা, গরিবের হক নেবেন আপনি। যেমন ধরেন, আপনি বলতে বলছেন, আবে আল্লাহর কসম, যদি আমি এই কাজটা করে থাকি, তাহলে যা, আমি আল্লাহর কসম করে বলছি যে মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি, এখন করে দিয়েছে, অথচ আল্লাহর কসম খেয়েছে। তাহলে আল্লাহর যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন? জি না। কি করতে হবে? ওখানে গরিবের হকটা চালাতে হবে। কি আল্লাহর সিস্টেম দেখেন।